হ্যালো বন্ধুরা, আমার থাম্বনেল বা টাইটেল থেকে তোমরা বুঝতে পারছো আমি কী নিয়ে ভিডিও করছি। আমার যে ভিডিওর বিষয়বস্তু হলো জবা ফুল, দেশি জবা ফুল। দেখো দেশি জবা ফুলই আমার গাছে কত সুন্দর, কত বড় বড় ফুটেছে, গাছ ভর্তি ফুল ফুটেছে। আর প্রত্যেকটা গাছে কত কুড়ি রয়েছে দেখো, দেখেছো? আমি এই জন্য এই গাছকে আমি কী করেছি, আমি কিভাবে কি করি, মানে গাছের পাতা হলুদ, হঠাৎ করে দেখো কেমন হলুদ হয়ে গেছিলো। এই যে এরকম হলুদ হলুদ হয়ে গেছিলো, পাতাগুলি কেমন হয়ে, গাছগুলি কেমন ঢলা ঢলা হয়ে গেছিলো। দিয়ে নিয়ে গাছে কুড়ি আসা বন্ধ হয়ে গেছিলো। দিয়ে তারপরে আমি গাছকে কি পরিচর্যা করার পরে গাছে আবার এরকম কুড়ি, এরকম ফুল, এরকম পাতা সতেজ হয়েছে। দেখো গাছ ভর্তি কেমন কুড়ি এসছে। তারপরে তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো সকালবেলা আমি ছাদে চলে এসেছি, ওই যে হনুমান দেখতে পাচ্ছ তোমরা, ওই হনুমানগুলো এসে আমার আমার ছাদের অবস্থা কী করেছে দেখো, টপ ফপ সব ফেলে দিয়ে সব কী অবস্থা করেছে। আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের বলছি আমার ভিডিওটি দেখে একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, যাতে আমি সারা সন্ধ্যা 6:30 থেকে 7টার মধ্যে ভিডিওর সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছিয়ে যায়। আর এই মানে এত ঠান্ডা লেগেছে, কথা বলতে পারছি না। যে দেখো হঠাৎ করে গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার মধ্যে অনেক কিছু কারণ থাকে, আবার গাছ ঢলে যাওয়ার মধ্যে অনেক কারণ থাকে, আবার মানে ফুল বন্ধ হয়ে যাওয়ার মধ্যে, ফুল বন্ধ হয়ে যাওয়ার কারণ একটাই, এবছর অতিরিক্ত বৃষ্টি হওয়ার ফলে গাছের ফুল বন্ধ হয়ে যাওয়া, কুড়ি আসা বন্ধ হয়ে যাওয়া, গাছে অতিরিক্ত জল পাওয়া, মাটির টব ভেজা ভেজা হয়ে থাকার জন্য গাছের পাতা হলুদ হয়ে যায়, এসব অনেক কিছু কারণ আছে। এবার আমি এই জন্য কী করেছি, আমি যখনই দেখেছি পরপর অনেক বৃষ্টি হচ্ছে, গাছের গোড়া একদম কাদা কাদা হয়ে যাচ্ছে, তখন আমি গাছগুলোকে সেটের নিচে রেখে দিয়েছি। এবার ধরো সবার তো সেট থাকে না, আমার যেমন এতদিন ছিল না, এখন সেট হয়েছে। দিয়ে কিছুটা করে আমি সবসময় বর্ষাকালের জন্য আগের থেকে আমি কিছুটা শুকনো মাটি রেখে দিই। ধরো এই যে ধরো মাটি যখন পাল্টে তখন সেই মাটিটাকে তো আবার আলাদা জায়গায় একটা বস্তার মধ্যে ভরে রাখি। তারপরে ধরো আবার যখন হয় আবার পরের বছর যখন মাটি পাল্টে তখন তারপর ওই মাটিটাকে দেই, পাল্টে আবার এইগুলো আবার রেখে দিই। যার জন্য আমি কি করেছি, সেই মাটিগুলো এবার এতটাই বৃষ্টি হয়েছে, সেই শুকনো মাটিগুলোকে ওই টবের মধ্যে কিছুটা কিছুটা কাদা মাটি তুলে নিয়ে ওই মাটিটা দিয়ে দিয়েছি, শুকনো মাটিটা। তাহলে মাটিটা শুকিয়ে গেল, মানে জলটা কিছুটা ওই শুকনো মাটিতে টেনে নিল। এইভাবে গাছকে তোমরা যত্ন করো। গাছের গোড়ায় একদম, জবা ফুল গাছ যেমন জল পছন্দ করে, ঠিকই জল কিন্তু খুব পছন্দ করে, কিন্তু তার জন্য এরকম জল পছন্দ করে যে মাটির গোড়া সবসময় কাদা কাদা হয়ে থাকবে, এই জলটা কিন্তু পছন্দ করে না। তাইলে শেকড়ের প্রবলেম হয়, গাছের প্রবলেম হয়, এনে তাতে কী হয়, গাছ ধীরে 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 মারা যায়। এই জন্য তোমাদের সবসময় খেয়াল রাখতে হবে যাতে গাছের গোড়ায় মাটি না, এই জল না জমে থাকে। গাছকে যতটা পারবে তোমরা রোদ্দুরে রাখবে, যতক্ষণ রাখা যাবে রোদ্দুরে রাখবে। যার বাড়িতে যেমন রোদ আছে, কারো হয়তো আমার যেমন সূর্য একদম ওঠা থেকে রোদ পড়ে একদম সূর্য যাওয়া পর্যন্ত, তোমার যার যেমন জায়গায় রোদ আছে তার যেমন যেমন রোদ তেমন তেমন জায়গায় রাখবে। সবারই যে বাড়িতে সমান রোদ পড়বে তা না। দেখেছো, সময় তো দেশি জবা ফুল ফোটে, মানে এখন এই সিজন চলে যাচ্ছে, কিন্তু তোমরা যদি এইভাবে যত্ন করো তাহলে তোমরা শীতে 2-4টা করে জবা ফুল পাবেই গাছে, দেশি জবা। কারণ আমি কি করি, মানে প্রতিবারই আমি এরকম পাই, আমি সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি এখন এই সময় এই মানে শীত চলে যাচ্ছে, মানে গরম চলে যাচ্ছে, যে শীত পড়ে গেছে, শরৎকাল চলে এসছে,
শরৎকাল পড়ে গেছে, আমি এই জন্য এখন কী করি, কিছুটা জায়গার মধ্যে কিছুটা পটাশ নিই, মানে ধরো 10 লিটার জল নিলাম, তার মধ্যে 1 চামচ পটাশ নিলাম, ছোটো চামচে ধরো 1 চামচ, মানে 100-150 দানা পটাশ নিলাম। তার মধ্যে কিছুটা সর্ষের খোল নিলাম, কিছুটা ওই কলা পাকা কলা যেগুলো সেই খোসা ভিজিয়ে রাখি সেই জলটা নিলাম, নিয়ে একসাথে মিক্সড করলাম, করে নিয়ে প্রতিটা গাছের গোড়ায় যেমন টব তেমন অনুযায়ী গাছ দিলাম। যেমন 4 ইঞ্চি টবের জন্য ওই যে মানে অনুষ্ঠান বাড়িতে যে গ্লাসগুলোতে করে জল খাওয়া হয় না, সেই জলের অর্ধেকটা 4 ইঞ্চি টবের জন্য হাফ গ্লাস দিলাম, আর 6 ইঞ্চি টবের জন্য ফুল গ্লাস, এরকম মানে হিসাব করে করে তোমাদেরকে দিতে হবে। দেখো আমার সাদা ফুলগুলো করে দিলে এখনও ঠিকঠাক ফোটেনি, আমি অনেক সকালে চলে এসেছি। দিয়ে এইটা তো করলে ঠিক তার আবার 10 দিন বাদে আবার আমি কী করি, পেঁয়াজ ভিজিয়ে রাখি, রসুন ভিজিয়ে রাখি, রসুনের খোসা আর পেঁয়াজের খোসা ভিজিয়ে রাখি, রেখে তার সেই জলটাকে নিয়ে প্রতিটা গাছের গোড়ায় দিলাম, দিতে গেল। তারপরে 10 দিন বাদ আমি কী করি, কিছুটা আদা থেতো করি, রসুন থেতো করে পেঁয়াজ থেতো করলাম, করে নিয়ে ওইটাকে একসাথে কিছুটা নিমখোল নিলাম, নিয়ে একসাথে মিক্সড করলাম, করে প্রত্যেকটা গাছের গোড়ায় 1 মুঠো করে করে দিয়ে দিলাম। শুধু আমি এই গাছকে এই 4টে জিনিস করেছি, মানে এইভাবে করে আমার গাছগুলোতে দেখো আজ কত ফুল। আশা করি তোমরা যদি এরকম করো তাহলে তোমরা এরকম গাছ ভর্তি ফুল করি সব পাবে, কোনো সমস্যা হবে না। এবং শীতের সময় 2-4টে করে প্রত্যেকটা গাছই পাবে। আর এখন থেকে যদি তোমরা এরকমভাবে যত্ন করো তাহলে কিন্তু তোমাদের আর মানে শীতের সময় কিন্তু জবা ফুল গাছে একটা কালো কেমন একটা এই বোটাতে একটা পোকা হয়, মানে এরকম জায়গায় একটা কালো কেমন একটা হয়, দেখ সব যে কুড়িটা বেরোয় সে কুড়িটাও কিন্তু কালো মানে পোকাগুলি ধরে কুড়িটাও কিন্তু না। এই জন্য বলছি তোমরা এই সময় শুধু গাছকে এইগুলি তো দেবেই, আর গাছকে শুধু ওই নিম পাতার জল দিয়ে, নিম পাতা সেদ্ধ করে নেবে, করে সেই জলটা দিয়ে গাছগুলোকে শুধু স্প্রে করো, মানে মাসে 2 বার করে স্প্রে করো, দেখবে অটোমেটিক কিন্তু যদি পারো তার মধ্যে একটু ম্যাগনেসিয়াম কিংবা পটাশ দিয়ে স্প্রে করো, দেখবে দারুণ উপকার পাবে। সব ভিডিও মতো তোমাদের আজকে বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওটি দয়া করে দেখে যদি আবল তাবল দেখা মানে দেখবে, মানে বলছি আমি ঠিকঠাক বলতে পারি না, আমার ভিডিওটি তোমরা একটু ধৈর্য নিয়ে দেখবে, এবং ধৈর্য নিয়ে দেখার জন্য তোমাদেরকে আমার ধন্যবাদ। আর সব ভিডিওর মতো আজকে বলছি তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিও আবার করবো।